গুরুত্বপূর্ণ মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস শাবান মাস? নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান শাহরি, আল্লাহর নবী বলেন শাবান মাস এটা আমার মাস। নবীজি বলেন শাবান মাস এটা আমার মাস। ওয়া রমাজান শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহ রব্বুল আলামিনের মাস। শাবান কার মাস? নবীজির মাস। রমজান কার মাস? আল্লাহর মাস। শাবান নবীজির মাস কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, হাদিসের মধ্যে আসছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি শাবান মাসের মধ্যে বেশি পরিমাণ ইবাদত করতেন। এই বেশি ইবাদত করার কারণে নবী বলেছেন শাবান মাসটা আমার মাস। এই জন্য শাবান মাসে ইবাদত করা কেমন জানি নবীজির অনুসরণ করা। এই জন্য নবী বলছেন শাবান মাস আমার মাস। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে শাবান মাসে অবস্থায় দেখতাম। আমি নবীজিকে মাঝে মাঝে দেখতাম নবীজি এমনভাবে রোজা রাখেন মনে হয় নবী আর কখনো রোজা ছাড়বে না। আবার এমন সময় দেখি নবী রোজা রাখে না, আমার মনে হয় নবী জিন্দিগিতে আর কখনো রোজা রাখবে না। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এক মাস কখনো রোজা ছাড়ে না, আর রমজানের পূর্ববর্তী যেই শাবান মাস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় আল্লাহর নবী বেশি পরিমাণ নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলে, আমি দেখি নবী এমন সময় এমন রোজা রাখে মনে হয় নবীর জীবনে আর রোজা ছাড়বে না। আবার দেখি এমন সময় রোজা ছেড়ে দেয় কিন্তু নবী মনে হয় আর রোজা রাখবে না। কিন্তু নবীজি রমজানের মাসে রমজানের রোজা রাখে, এর আগে সবচেয়ে বেশি রোজা রাখে, নফল রোজা রাখে শাবান মাসে। এই জন্য শাবান মাসে নবীজি আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই যে শাবান মাস নবীজির মাস। কেন নবীজির মাস? নবী এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আমাদেরকে নবী বলতেছে তোমরা উম্মত রোজা রাখো। এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। অপর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, ওসামা ইবনে যায়েদ থেকে বর্ণনা, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদ নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি শাবান মাসে কেন এত পরিমাণ রোজা রাখেন? ইয়া রাসূলুল্লাহ, অন্য মাসে তো আপনাকে দেখি না এত পরিমাণ রোজা রাখা, এত বেশি রোজা রাখতে অন্য মাসে আপনাকে দেখি না। নবী আপনি শাবান মাসে কেন বেশি রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওসামা, জানো 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 শাবান মাস কেমন গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নিকট বান্দার আমলগুলা তোলা হয়, রব্বুল আলামিনের নিকট বান্দার আমলগুলা পেশ করা হয়। আর আমি নবীও পছন্দ করি, রব্বুল আলামিনের নিকট যদি আমার আমল আমার রোজা অবস্থায় উপস্থিত করা হয় এটা আমার জন্য সৌভাগ্য। এই জন্য আমি নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। শাবান মাসে নবী কেন বেশি রোজা রাখতেন? এই শাবান মাসে বান্দার আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো নবী বলেন, যদি আমার আমল নামাটা রোজা অবস্থায় পেশ করা হয় এটা তো আমার জন্য ভাগ্য। এই জন্য আমি নবী বেশি বেশি রোজা রাখি। এই জন্য শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে বেশি বেশি রোজা রাখা। এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত, আমাদের সমাজের মানুষ যেটাকে চিনে শবে বরাত, যে মাস যে রাত্রটাকে চিনে পরিচিত আমাদের কাছে শবে বরাত। আবার কোরআনের ভাষ্য অনুযায়ী এ রাত্রিকে বলা হয় লাইলাতুন নিসফিম মিন শাবান, শাবানের অর্ধেক রাত্র, অর্থাৎ অর্ধ মাসের রাত্র, 15 তারিখের রাত্র।
এই রাত্রটাকে নিয়ে আমাদের আমরা আগের মানুষগুলা এটাকে আমল করে আসছে, গুরুত্ব আছে বিদায় মানুষ আমল করে আসছে। বর্তমান সময়ে এই রাত্রিকে নিয়ে বহু বিভ্রান্ত বেড়াজালের মধ্যে আমরা আছি। অনেকেই আমরা মোবাইলের মধ্যে দেখি, গত কয়েক বছর আগে টেলিভিশনের মধ্যে একটা ঘটনা আসছে, একটা সংবাদ প্রচার হচ্ছে, এক আলেম বলেছে যে ওমরই কাজা নামাজের কোনো কাজা করতে হয় না। কি পরিমাণ বিভ্রান্ত চলতেছে আমাদের সমাজের মধ্যে। এখন এই বিভ্রান্তর ধারাবাহিকতা এক দল বলে শবে বরাত নামে কোনো রাত্র নাই, একদল ডাইরেক্ট অস্বীকার করে শবে বরাত নামে কোনো রাত্রিই নাই। অথচ নবীজি হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে বর্ণনা আছে শবে বরাত যে আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্র যে আছে, অসংখ্য হাদিসের মধ্যে প্রমাণিত আছে। অথচ এক দল বলে না, এ রাত্র নাই, কেন এ রাত্র আমল করবেন? এ রাত্র যারা আমল করে ওটা বেদাত করে। হ্যাঁ, বেদাত আমাদের সমাজে কিছু মানুষ বাড়াবাড়ি করতে গিয়ে বেদাত করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসের মধ্যে আসছে এই শাবান মাসের শবে বরাত যে প্রমাণিত, হাদিসের মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أن الله يطلع ليلة النصف من شعبان إلى العباد فيغفر لأهل الأرض إلا رجلا مشركا أو مشاحنا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে আইসা তিনার বান্দাদেরকে ডাকেন, আর জমিনের সমস্ত মানুষদেরকে আল্লাহ ওই রাত্র ক্ষমা করে দেন। দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা বাকি সব মানুষদেরকে ওই রাত্র ক্ষমা করে দেন। এক নম্বর ব্যক্তি হলো ইল্লা লি মুশরিকিন, যেই ব্যক্তি শিরক করে আল্লাহ তারে ক্ষমা করে না। দুই নম্বর হলো মুশাহিনিন, ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখে। নবী বলেন এই দুই ব্যক্তি ছাড়া যদি কোনো ব্যক্তি ওই রাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্র তারে ক্ষমা করে দেন। সহিহ হাদিস থেকে বর্ণনা। অথচ আমাদের ওই ভাইরা এই সহিহ হাদিসকে অস্বীকার করে। সহিহ হাদিসকে যদি কেউ অস্বীকার করে, নবীজির সুন্নাহকে, নবীজির হাদিসকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান কখনো থাকতে পারে না, কখনো তার ঈমান থাকতে পারে না। এজন্য সমাজে দেখবেন বিভিন্ন ফিতনা আসতেছে, অনেক সুন্দর নাম দেখবেন। হ্যাঁ, জানেন যেই বউ সুন্দর হয়, যে মেয়ে সুন্দর হয়, তারে যখন দেখতে আসে তাকে বেশি সাজানো গোছানো করা লাগে না, সাজগোজ করানো লাগে না। যেই মেয়ে কালো হয় তাকে বেশি সাজানো গোছানো করা হয়। ঠিক তদ্রুপভাবে ফিতনা দেখবেন যে জমানার মধ্যে আবির্ভাব হয়েছে, ফিতনা যে জমানায় আসছে, যেই ফিতনা আসছে দেখবেন আকর্ষণীয় নামের মধ্যে ফিতনা আসছে। এই দেখবেন আহলে কোরআন নামক ফিতনা আসতেছে। আহলে কোরআন মানে কি? কোরআন মানে আমরা তো জানি, হ্যাঁ আহলে কোরআন কত সুন্দর নাম, কিন্তু এই ফিতনা, এই আহলে কোরআনরা রসুলের সুন্নাহ, রসুলের হাদিসকে তারা বলে রসুলের সুন্নাহ হাদিসকে মানা কুফরি, নাউজুবিল্লাহ। কি সুন্দর নাম দেখেন, আহলে কোরআন। অথচ তারা বলে নবীর সুন্নাহ, নবীর হাদিস মানা কুফরি। ফিতনা সব জামানায় দেখবেন চুম্বকময় আকর্ষণীয় নাম নিয়ে আসে। এই জন্য আমাদের কিছু আহলে হাদিস ভাইরা এই শবে বরাতের রাত্রিকে অস্বীকার করে, অথচ তিনারা যাকে অনুসরণ করেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনার সিলসিলাতুস সহিহা হাদিসের এই কিতাবের মধ্যে তিনি 8খানা সহিহ হাদিস আনছেন, যে সহিহ হাদিসের মধ্যে তিনি সাব্যস্ত করেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্র প্রমাণিত। অথচ তিনারা তার অনুসরণ করেন, কিন্তু তার এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রিকে তারা অস্বীকার করে। এর মানে এরা সমাজে যে ফিতনা স্পষ্ট, এটা প্রমাণিত হয়ে যায়।
প্রমাণ হয়ে যায় এরা সমাজে স্পষ্ট ফিতনা। এই জন্য ভাইয়েরা বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে রাত্রকে নিয়ে। এই জন্য যে আপনি রাত্রিকে অস্বীকার করবেন, নবীজির সুন্নাহ নবীজির হাদিসকে অস্বীকার করবেন, এটা কখনো হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে মুশরিকরা আর হিংসা বিদ্বেষকারীদেরকে ক্ষমা করেন না। আমাদের সমাজের মধ্যে মুশরিক মানুষ সমাজের প্রত্যেকটা কাজে কাজে পদে পদে এখন শিরক করতেছে। শিরকের মধ্যে আমরা কি পরিমাণ ডুবে আছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন শিরক মুক্ত ঈমান আনো। শিরক যেন না করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হযরত লোকমান হাকিমের ছেলেকে তিনি যে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তিনার সন্তানকে বলছেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ বলছেন শিরক বড় মারাত্মক গুনাহ, নবী বলছেন শিরক যে করবে লাইলাতুন নিসফুম মিন শাবান, শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এই জন্য বলেন শিরক করবেন না, করবেন না, করবেন কিনা শিরক? না, শিরক করা যাবে না। এই মুশরিকরা আমাদের সমাজের মধ্যে এখন কি পরিমাণ বিভ্রান্ত ছড়াচ্ছে। আমাদের মেয়েদেরকে তারা ফেসবুকের মাধ্যমে ফ্যান রিকোয়েস্ট বানায়, ফ্যান বানায় মেয়েদের সাথে প্রেমের ছলনা করে।